শেষে ঘোষণা এলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের। একদিকে নির্বাচন ঘিরে চলা জল্পনা কল্পনার অবসান, অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে উৎকণ্ঠা, ক্ষোভ ও সংশয়ের মিশ্র প্রতিক্রিয়া। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর বুধবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা। তিনি বলেন, সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার অপেক্ষায় থাকলেও নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নির্বাচন আয়োজনের ঘোষণার পর নির্বাচন ঘিরে চলা জল্পনা কল্পনার অবসান ঘটলেও রাজনৈতিক অঙ্গনে নড়েচড়ে বসেছে অনেক দল। কেউ কেউ ইতোমধ্যে নিজেদের দাবি ও অবস্থান স্পষ্ট করেছে, আবার কেউ কেউ এখনো অপেক্ষারত। কেউ বলছেন, এই ঘোষণায় ইতিবাচক ইঙ্গিত আছে, তবে বিস্তারিত কাঠামো না জানা পর্যন্ত কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। এই ঘোষণাকে ইতিবাচকভাবে নিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বলেন, প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি হলো জুলাই ঘোষণাপত্র, আরেকটি নির্বাচনের সময়সূচি। আমরা দুটোকেই স্বাগত জানাই। তবে ভিন্ন সুরে কথা বলছে জামায়াতে ইসলামী। ঘোষণার পরপরই দলের নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, জুলাই সনদের সুপারিশ বাস্তবায়ন ছাড়া নির্বাচন মেনে নেবে না জামায়াত। দলের শীর্ষ নেতারা মনে করছেন, ঘোষণাপত্রে বাস্তবায়নের স্পষ্ট কোনো নির্দেশনা নেই, যা জনগণকে হতাশ করেছে। নায়েবে আমির ডাক্তার তাহের বলেন, ঘোষণাপত্রে সংবিধানে অন্তর্ভুক্তির কথা ছিল, সেটাও হয়নি, তাই প্রশ্ন থেকেই যাচ্ছে। তিনি বলেন, ঘোষিত জুলাই ঘোষণাপত্র জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং এতে অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আন্দোলনের দিক বাদ পড়েছে। জামায়াত চায় ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, তবে তার আগে জুলাই সনদ, লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করতে হবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের ঘোষণা নিয়ে সংশয় প্রকাশ করেছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন, নির্বাচনের সময় নয়, বরং ব্যবস্থাটাই মুখ্য। গত 15 বছর ধরে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ফেরানো জরুরি। তিনি আরও বলেন, এখনও হাতে 7 মাস সময় আছে। চাইলে এই সময়ের মধ্যেই কাঠামোগত সংস্কার সম্ভব। তবে এই ঘোষণাকে নিঃশর্তভাবে স্বাগত জানানো যাবে না, বরং প্রশ্ন রেখে গ্রহণ করতে হবে, উইথ আ গ্রেইন অফ সল্ট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রযুক্তিগত ব্যবস্থাপনাকে নতুনভাবে সাজাচ্ছে। সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা চাই এমন একটি নির্বাচন যা দেশ ও জাতির জন্য গর্বের হতে পারে। বিগত নির্বাচনের অভিজ্ঞতা সামনে রেখে জনগণ এবার আরও বেশি সচেতন, আর তাই নির্বাচন কমিশনও চাইছে আস্থার জায়গা ফিরে পেতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসির নিরপেক্ষতা ও দক্ষতা নিয়ে জনগণের আস্থা নিশ্চিত করা। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ।